আমি চা ব্যবসা নিয়ে ভিডিও করি, তাই আমি আপনাদেরকে বলছি এই চাই এমন একটা ব্যবসা যে 100 বছর ধরে করবেন। আপনার সন্তান, তার সন্তান, তার সন্তান, যত বেশি করবেন ততই আপনার প্রসার হবে। আর আমি বলেছি, আপনি এরকম কত বড় বড় কোম্পানি আছে দেখে নেবেন, তারা কত কম পুঁজি দিয়ে শুরু করেছিল, আজকে তাদের টার্নওভার দেখে নেবেন, কোটি কোটি টাকা টার্নওভার। দাদা, অল্প পুঁজি দিয়ে যদি কিছু শেখে থাকে সেইটা হচ্ছে চা বিজনেস। আমি মিঠুন ধলে জানেন, আমি চা নিয়ে ভিডিও করি, আর আমার কোম্পানি পেছনে লেখাই আছে, দেখতে পেয়ে যাচ্ছেন। তো আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে, প্রত্যেক সাবজেক্টের ওপর পিএইচডি হয়, কিন্তু চায়ের ওপর পিএইচডি শুনেছেন? আমি আজকে আমাদেরকে চায়ের ওপর পিএইচডি করিয়ে দেখিয়ে দেবো। আপনারা হয়তো এটা শুনে আপনি হাসছেন, চায়ের ওপরে দাদা পিএইচডি হয়। আজকে হাফ পিএইচডি আমি চায়ের ওপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনি কোথাও না ঠকেন। সেই কারণে চায়ের পিএইচডিটা আমি করিয়ে দেবো। ডক্টরেটটা আপনার নামের আগে আপনি নিজেই লাগিয়ে নেবেন, আর বাকি হাফটা আপনি যখন আমার সঙ্গে বিজনেস শুরু করবেন, 1 বছরের মধ্যে দাদা বাকি হাফটা করে দেবো, তখন ডক্টরটা আপনি তার আগেও লাগিয়ে নিতে পারেন। ঠিক আছে, এবার শুরু করছি আমার ব্যবসা নিয়ে। আজকে যেটা আমি বলবো, দেখুন আজকে যেটা হচ্ছে মূলত যে বিষয়ে আমি ভিডিওটা করছি, সেটা হচ্ছে আমাকে অনেক বন্ধু, অনেক দাদা আছে যে আমাকে পার্সোনালি এসএমএস করেছে বা আমাকে কমেন্ট করেছে, তারা জানিয়েছে যে দাদা চায়ের গ্রেড নিয়ে একটা ভিডিও করার জন্য। দেখুন, আমার অনেক ভিডিও আছে, আমি এখন চায়ের গ্রেড নিয়ে ভিডিও করিনি। তারা অনেক দূরে থাকে, তারা গ্রেড চিনতে পারে না, গ্রেড জানে না যে কি হয় গ্রেড। নাম শুনেছে কিন্তু বুঝতে পারে না গ্রেড কি হয়। তো আজকে মূলত সেই কারণে আমি ভিডিওটা দেখাচ্ছি, আজকে আমি গ্রেড চেনাবো আপনাদেরকে। তো চায়ের বিভিন্ন গ্রেড হয়, আপনারা জানেন। তো আজকে চলুন সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাই চায়ের কি কি গ্রেড হয়। চলুন তাহলে এবার চিনে নিই চায়ের কি গ্রেড আছে। দাঁড়ান, তার আগে সাবস্ক্রাইব করুন লাল বাটনটা টিপে, কারণ ডক্টরেট হয়ে গেলে তারপরে আপনি আমাকে আর চিনতে পারবেন না হয়তো। ঠিক আছে, আগে সাবস্ক্রাইব করে নিন, লাইক বাটনটাকে লাইক করে দিন। চলুন এবার আসুন, এবার আমি চায়ের গ্রেডটা আপনাদেরকে চেনাই। সোজা কথা যেটা আমি বলি, একটা বাবার 8টার বেশি সন্তান থাকে, বড়, মেজো, ছোট, সেজো বিভিন্ন থাকে। তো আজকে আমি মোটামুটি 6টা সন্তানের আমি আপনাকে পরিচয় দিচ্ছি, কে কোনটা। প্রথমেই আছে দেখুন বিওপি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বিওপি, এর দানাটা দেখুন, বড় ধরনের বড় দানা দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে ফেলছি, এটা বুঝতে পাচ্ছেন দানাটা কত বড়। এটা হচ্ছে বিওপি। ঠিক আছে, এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বিওপিএসএম। এইটা বুঝতে পাচ্ছেন, আগের যে দানাটা দেখালাম তার থেকে এই দানাটা দেখুন একটু ছোট, তার মানে বুঝতেই পাচ্ছেন এর ভাই হচ্ছে বিওপিএসএম, যেটা আমি আপনাকে সোজা কথায় দেখিয়ে দিলাম। দেখুন এটা হচ্ছে বিওপিএসএম, এটা হচ্ছে বিওপিএসএম দেখে নিলেন। তারপরে হচ্ছে আপনার বিওপিএসএম এর পরে যেটা হয় সেইটা হচ্ছে বিপি। এই যে বিপি দানাটা দেখছেন, এইটা বিওপিএসএম এর থেকে অনেক ছোট দানা। আর এই যে বিপিটা দেখছেন, বিপিটা হচ্ছে মার্কেটের সবথেকে বেশি ডিমান্ড, সবথেকে বেশি ডিমান্ড হচ্ছে আপনার বিপি। কারণ বিপি হচ্ছে মার্কেটে সবথেকে বেশি বিক্রি হয়, আর সবথেকে বেশি এই গ্রেডটাই, বিপি গ্রেডটা সবথেকে বেশি কারখানায় উৎপাদন হয় সব বিপি। এরপরে আমি যেটা আসবো সেইটা ওয়েভ। দেখতে পাচ্ছেন বিপি পরে যেটা থাকে সেইটা হচ্ছে ওয়েভ। দেখতে পাচ্ছেন বিপি, দেখুন এই দানাটা হচ্ছে একটা বালি যেরকম বড় বড় দানা থাকে সেই রকম টাইপের দানা, দেখেছেন, আপনি দেখতে পাচ্ছেন বালির দানা। তার আগে আমি বলে দিই, বিপির পরে আরেকটা যেটা থাকে বিপি1, সেটা আমি দেখাচ্ছি না, আমি বললাম না একটা বাবার 8টা ভাই থাকে, বিপি1 থাকে, সেটা বিপি থেকে সামান্য ছোট হয়। তো সেই কারণে আমি ওইটাকে আর রাখিনি। ঠিক আছে, তো সেই জন্য তো আমি ওয়েভটাকে রেখেছি, ওয়েভটাকে দেখাচ্ছি। দেখুন এইটা ওয়েভ, বালির মতো দানা হয়। তারপরে যেটা হয় পিডি। পিডিটা কি? ওয়েভের পর হচ্ছে পিডি। এটা যেরকম আপনার গুঁড়ো বালি হয়, গুঁড়ো যেরকম বালি সেই বালি টাইপের হয়, এইটা হচ্ছে পিডি। বুঝতে পেরেছেন? দেখতে পাচ্ছেন এটা পিডি, একদম ধুলো, এর ধুলোর থেকে একটু মোটা। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আপনার ডাস্ট। এই দেখুন একদম ধুলো, ধুলো, এটা হচ্ছে আপনার ধুলোর মতো একদম, ওই জন্য হচ্ছে ডাস্ট। দেখেছেন? এরপরে ডাস্টের নিচেও একটা আছে, সেটা হচ্ছে সিডি, সেটা চূড়ামণি ডাস্ট, সেটাও একটা হয়। এইটা হচ্ছে বিভিন্ন গ্রেড। এবার আমি আপনাকে বলি, দেখুন সবথেকে বেশি যেটা মার্কেটে চলে, সবথেকে বেশি সেটা হচ্ছে আপনার বিপি ওয়েভ,
আপনার পিডি, এইগুলো সব ম্যাক্সিমাম মার্কেটে আপনার এই চাগুলো বেশি চলে। বিওপি আপনার মার্কেটে খুব কম জনই নেয়, কারণ বিওপি হচ্ছে এমন একটা চা যেটা হচ্ছে শুধুমাত্র অ্যারোমার জন্য হয়, মানে দেওয়া হয় ওরকে আপনার ওই চাটাকে আপনার অনেকক্ষণ ফোটাতেও সময় লাগে। সেই কারণে দেখবেন বেশিরভাগ হোটেল ব্লেন্ড যেগুলো হয়, হোটেল ব্লেন্ড বা আপনার রাস্তার ধারে যেসব চায়ের দোকান আছে সেই সব চায়ের দোকানে সাধারণত ব্লেন্ড বলে যে চাটা হয় সেইটা দেখবেন আপনার হয় বিপি, ওএফ, পিডি বা ম্যাক্স টু ম্যাক্স সবথেকে হলে বিওপিএসএন। তো এইগুলো হচ্ছে ব্লেন্ড হয়, কারণ রাস্তার ধারে চায়ের দোকানগুলো ওইগুলো ইনস্ট্যান্ট লিকার চায়। তো ইনস্ট্যান্ট লিকার দিতে হলে দাদারা আপনারা এটা ভালোভাবেই জানেন, ইনস্ট্যান্ট লিকার দিতে হলে ওএফ, পিডি, বিপি এইগুলো আপনার ব্লেন্ড করতে হয়। তো ব্লেন্ড হচ্ছে ব্লেন্ডের জন্য আলাদা কোর্স করতে হয়। তো আপনি যদি নিজে মনে করেন যে আপনি নিজে ব্লেন্ড করে নেবেন, সেটা কিন্তু ব্লেন্ড হয় না। ওতে দেখবেন আপনার হিতে বিপরীত হয়ে যায়, চা কালো হয়ে যেতে পারে বা চায়ে কোনো লিকার নাও আসতে পারে। সেই জন্য যখন আপনি ব্লেন্ড নেবেন প্রপার ব্লেন্ডারের থেকে গাইড নিয়ে ব্লেন্ড করুন। না হলে আপনি যার থেকে চা নেবেন, আপনি আমার থেকে চা নিন বা আপনি যার কাছ থেকে চা নেবেন, আপনি বলবেন যে আপনি কি গার্ডেনের ব্লেন্ড নিচ্ছেন, সেটা আপনি প্রপার তাদের ওপর ছেড়ে দিন। যদি আপনি নিজে ব্লেন্ড করতে যান, চায়ে লিকার আসবে না, চা কালো হয়ে যাবে। চলুন এবার আমি ক্যামেরা ভাইকে বলি একটু সামনে আসার জন্য, আপনি ভালো করে একটু দেখে নেবেন। আমি বলেছি চায়ের ওপরে যখন পিএইচডি করাবো আপনাকে আমি একটা একটা করে সব শিখিয়ে দেব। চলুন এবার আমি আপনাকে দেখাই। সবথেকে বড় দানা, এই দেখুন, এই যে দানাটা দেখছেন এটা হচ্ছে আপনার বিওবি, ঠিক আছে। তার থেকে এই দানা দেখুন, এটা ছোট দানা, এটা হচ্ছে আপনার বিওপিএসএম, দেখলেন। তারপরে যেটা আমি বললাম যে মার্কেটে সব থেকে বেশি যেটা ডিমান্ড, মানে মার্কেটে বা কারখানায় সবচেয়ে বেশি যেটা প্রোডাকশন হয় সেটা হচ্ছে আপনার বিবি, ঠিক আছে। আর যেটা হচ্ছে আপনার রাস্তার ধারে দেখবেন বেশিরভাগ চায়ের দোকানে চলে বা আপনার হোটেলে যেসব ব্লেন্ড হয়, সেটা কি হয় যে আপনার মানে মানে বিপির থেকে ছোট দানা যেটা হয় সেটা হচ্ছে আপনার ওয়েভ হলো। তারপর হচ্ছে দেখুন আমি বলেছিলাম যে বালির মতো দানা, যেরকম বড় বালির দানা দেখবেন একটু বড় বড় বালির দানা হয়, সেটা হচ্ছে আপনার পিডি। তারপরে সে সবথেকে বেশি যেটা হয় যেটা হচ্ছে আপনার ডাস্ট। তো বুঝতে পেরে গেল বন্ধুরা, তাহলে আপনাদেরকে মোটামুটি আমি আপনাদেরকে চিনিয়ে দিলাম। এরপরেও যদি আপনাদের মনে হয় চায়ের ব্যাপারে কিছু জানার আছে, নিচে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমাকে ফোন করুন। ইভেন আপনার বিজনেস করার আগে যদি মনে হয় আপনি আমার কাছে অফিসে আসবেন, ফোন করে অফিসে চলে আসুন, 1 ঘন্টা 2 ঘন্টা সময় নিয়ে আসুন। আপনাকে দেখালাম ফিজিক্যালি, আপনাকে আমি দেখিয়ে দেব, লিকার টেস্ট করিয়ে দেব, বিজনেস কিভাবে করতে হয়, কিভাবে করবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দেব, ঠিক আছে। আর বেশি কিছু বললাম না। হ্যাঁ, তারপর আর একটা কথা বলে রাখি, চা আপনি ব্যবসা যদি শুরু করে থাকেন বা শুরু করবেন বলে ভাবছেন, চা আগে চিনুন, তারপর বিজনেস শুরু করুন, না হলে কিন্তু আপনার লস হবেই হবে। আর বেশি কিছু বললাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।